শুভ সকাল আমার প্রিয় পরিবার। এখন বাজে সকাল 7টা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় কিন্তু ঘর উঠান আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আমি 7টা থেকে ভিডিও শুরু করছি, কিন্তু ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টায়। তো ভোর 5টায় উঠে আমি আগে যাই মর্নিং ওয়াক। প্রায় 1 ঘন্টা মতন আমি ওয়াক করি, তারপরে বাড়ি আসি। তো আমি যাই আর নোয়া কাকিমা যায়, তো আমরা দুজনেই যাই। 1 ঘন্টা মতন হাঁটা চলা করে বাড়ি এসে একটু যোগা একটু ব্যায়াম করি। তারপর একটু ফোনের যদি এডিটিং বাকি থাকে সেইগুলো কমপ্লিট করি, তারপরে সংসারের কাজে জুটে যাই। তো আগে রান্নাঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি এই যে উনুনটা লেপে নিতে। তো যেহেতু বাইরে উনুন, আর প্রত্যেক দিন লেপা পোছা না করলে না মনের দেখতেও ভালো লাগে না। তো আমার একটু গোবর মাটি দিয়ে লেপে নিলেই বেশি ভালো লাগে। সিম্পল জল দিয়ে লেপলে মনে হয় না, বেশি একটা ভালো লাগে না আমার কাছে। তো দেখো কি কি বলো তো, রান্না করে উনুনটা ফিরে সেই জ্বলে পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু ওটাকে শুরুতে পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগে না, সেই উনুনে রাঁধতেও ভালো লাগে না। তো আমাদের কাজই হচ্ছে এইটা, একবার কাজগুলোকে বিগড়িয়ে নেওয়া আর বিগড়ানো কাজকে ফিরে শুধরে নেওয়া। হাঁড়ি কড়াই উনুন সব কিছু আগে জ্বালিয়ে কালি করে নেব, তারপর সেই জিনিসগুলোকে ফিরে পরিষ্কার ফিরে দেখার মতন করে নেব। তো এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ। আজকে সকালবেলায় সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সকাল সকাল চা খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, যে কোনো সময় বাড়িতে এসে ভাত চাইতে পারে। তো আমি কি করেছি, সেদ্ধ ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ও সকাল সকাল সেদ্ধ ভাত দিলে আর কিছু লাগে না, সেদ্ধ ভাতটা এমনি আগাগোড়াই খুব ভালো খায়। তো সেদ্ধ ভাত বসিয়ে তারপরে এই যে রান্না বান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আলু কাঁচকলার তরকারি রান্না করব। ওইদিকে সবজিগুলো কেটে রেখেছি, শুধু কাঁচকলার তরকারি না, একটা চচ্চড়িও করব। তো তারপর ভাবলাম যে একটু গুলা রুটি করে ফেলি, আমারও সকালে টিফিন হয়ে যাবে, ঋষিকাও খেয়ে স্কুলে যেতে পারবে। আজকেও ঋষিকার পরীক্ষা আছে, তো মাঝে আর ছুটি নেই, পরপর 4 দিন পরীক্ষা আছে। আজকে 3rd ডে, তো কালকে যাই হোক পরীক্ষাটা শেষ হয়ে যাবে। যাই হোক এখানে 4টে গুলা রুটি করেছিলাম, 2টো আমার জন্য, 2টো ঋষিকার জন্য। তো আমরা দুজনেই গুড় দিয়ে আজকে রুটি খাবো। আর এইদিকে কড়াইটা খালি যাবে, তো ভাবলাম চলো আগে তরকারিটা বসিয়ে দিই। তো এখানে এই যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে কাঁচকলাগুলো একদম সিম্পল জিরে ফোড়ন দিয়ে রান্না করছি এই তরকারিটা। তো আমি প্রায় চেষ্টা করি সিম্পলভাবেই রান্না করার, কেননা আমার শরীরে কি বলো তো, আমি এমনি চেক করে চলি, তার মধ্যেও যদি আমি একটু এদিক ওদিক হয়ে যাই আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে যায়। খারাপ ফুলে যায়, আমি কোনো ভারী কাজ করতে পারি না, রোদ্রে যেতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। তো এর জন্য আমাকে দায় ঠেকে চেক করে চলতেই হয়। তো এখানে দেখো গুঁড়ো রুটি খেয়ে নিচ্ছি। যখন আমি নামিয়েছিলাম গুলা রুটিগুলো একদম মচমচা ছিল, তো ওই তরকারি বানানোর এসে একটু নরম হয়ে গিয়েছিল, কিছুক্ষণ থাকলেই তো নরম হয়ে যায়। তারপরে এই যে কাঁচকলার তরকারিটাও হয়ে গিয়েছে। তো কাঁচকলার তরকারি হয়তো কড়াই লোহার কড়াইতে রান্না করেছি, এই জন্য একটু কালটে কালটে ভাব হয়েছে। তরকারি তো এদিকে রান্না হয়ে গিয়েছে, ওদিকে আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আলু বেগুন টমেটোর দিয়ে একটা চচ্চড়ি করছি, তার মধ্যে কিছুটা ডালের বড়িও ভেঙে ভেঙে দিয়েছি। তো ওইদিকে চচ্চড়ি হচ্ছে, আর ভাবলাম চলো রান্নার এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি, জায়গার জিনিস জায়গায় রেখে আসি। তো ওই কোটো কাটাগুলো সব আমি রান্নাঘরে রেখে আসলাম। আর এখানে এই সবজিটাও পুরোপুরি হয়ে এসেছে, তো এখন এই সবজিটা আমি নামিয়ে নেব। তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হবে। স্নান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। তো দেখো পুজোটা দেওয়ার পর ঠাকুরের আসনটা ভীষণই ভালো লাগে। তো ঋষিকা স্কুল থেকে চলে এসেছে। দুপুরবেলা ভেবেছিলাম মা মেয়ের রুটি খাবো, কিন্তু তোমাদের দাদা ভাই না সেই খেতে খেতে একবারই খেয়েছে, দুপুরবেলা খেয়েছে। তো ওর জন্যে আমি এক্সট্রা চাল নিয়েছিলাম। তো যাই হোক এখন ভাতটা বেশি, তো এই জন্যে আর রুটি করলাম না। শুধু শুধু ভাতটা থাকলে হয়তো রাত পর্যন্ত নাও যেতে পারে, কেননা সেই সকালবেলায় রান্না করেছি। আর ঋষিকা ওই ভাত তুলে তুলে কম করেছে, ভাত একদম খেতেই চায় না। যেটুকু ভাত দিয়েছিলাম বলছিল যে খুব বেশি হয়ে গিয়েছে।
তো যাই হোক, ওই যে ওকে চচ্চড়ি তরকারি দিয়ে দিলাম, একটা শসা কেটে দিয়েছি আমি। এই যে এখানে আমার জন্য দুটো শসা নিয়ে নিয়েছি, আর ভাত যাই হোক অল্পই নিচ্ছি, আর এখন খেয়ে নেব। তো এই সিম্পল খাবারই আমাকে খেতে হয়, এরকম মানে এই ধরনের খাবার যদি খাই তাহলে আমি সুস্থ থাকি, আর যদি বেশি তেল মশলা বা বেশি ভাজা পোড়া খাই তাহলে একদম অসুস্থ হয়ে যায়। তো চলো বন্ধুরা, এখন এই যে আমি খেয়ে নেব। তো চেষ্টা থাকে সবসময় যেগুলো হেলদি সবজি আছে সেইগুলো বেশি খাওয়ার, যেমন দুটো শসা কেটে নিয়েছি, আর কাঁচকলার তরকারি থেকে আমি এখন কাঁচকলাগুলো বেছে বেছে নিয়ে খেয়ে নেব। তো এই কাঁচকলাটাই বাছলাম, আলু নিচ্ছি না। আলু সেদ্ধটা খাওয়া যায়, তাও শুকলা সেদ্ধ, কিন্তু তরকারির আলুটা বেশি খাওয়া যায় না, মানে ওটা ক্ষতি হয় খেলে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেব, তারপরে ফিরে দেখা হবে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন এই যে তরকারির গাবলাগুলো মিটকেসের মধ্যে রেখে দিচ্ছি, আর নোংরা থালার মধ্যে এই যে এই একটাই থালা নোংরা আছে। ঋষিকা ওর মাসির ঘরে ভাত নিয়ে গিয়ে খাচ্ছে, তো ওখান থেকে খেয়ে ও ওর থালাটা ধুয়ে ফেলে। তো যাই হোক, এইভাবে মানে কি বলতো, স্নান করার আগেই সব কাজ কমপ্লিট করে ফেললে খাওয়া দাওয়ার পর আর বেশি কষ্টও করতে হয় না। এমনি তো কাজের শেষ নেই, এখনও সংসারের প্রচণ্ড কাজ পড়ে রয়েছে, সকালবেলা থেকে করছি কাজ আর শেষ হচ্ছে না। শরীরটা বেশি একটা ভালো যায় না সব সময়, তবুও করতে হয়। কারণ কি জানো, কারণ হচ্ছে সংসারটা আমার, সংসারটা যখন আমাকেই করতে হবে। আর যে জিনিস তোমার হয় সেই জিনিসের প্রতি ভীষণই একটা মায়া থাকে। তো সংসারটা হচ্ছে বিশাল একটা মায়ার জিনিস। তো সকাল থেকে রাত অবধি যতই কাজ করো না কেন, যতই কষ্ট হোক না কেন, দেখবে যে এর থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না। যতই তোমার কষ্ট হোক, তুমি বসে থাকতে পারবে না, তুমি এই কাজগুলো কমপ্লিট করেই কিন্তু নিঃশ্বাস নেবে। এটা কিন্তু প্রত্যেক হাউস ওয়াইফের জন্য। তো এই সংসারের মায়াটা হচ্ছে বিশাল একটা জিনিস, বলো। তো প্রত্যেকটা জিনিস আমরা কত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, কেউ যদি এই জিনিসে হাত দেয় বা নজর করে, এদিক ওদিক করে, ভীষণই রাগ ধরে। কোনো কিছু মনে হয় না যে আমার থেকে ভালো কেউ করতে পারে, মনে হয় আমি করলেই এই জিনিসটা পারফেক্ট হয়, অন্য কেউ করলে একদমই ভালো লাগে না, মনে হয় না, মনের মতন একদমই হয়নি, এটা আমি করলেই ভালো হবে। যাই হোক, এই জন্যে কেউ কোনো কাজ যদি কোনো হেল্পও করে দেয়, সেটা আর মনের মতন হয় না, সেটাকে ফিরে আমি নিজের মতন করে করি। তো খাওয়া দাওয়ার পরে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আজকে খাওয়া দাওয়া করতে করতে আমার অনেকটা বেজে গিয়েছিল, প্রায় 4:30 মতন বেজে গিয়েছিল। কারণ ছিল এই ঋষিকার অপেক্ষা করছিলাম। আসলে বাড়িতে কেউ এখন থাকে না, তো এখন দুপুরবেলা আমিই একা থাকি, মন চায় না যে একা একা খাই, মনে হয় যে ঋষিকা বাড়ি আসলে মা মেয়ে দুজন একসাথে খেয়ে নেব। ভালোই ওর মাসির ঘরে বসে খাক, কিন্তু তবুও মনে একটা শান্তি থাকে যে না, মেয়েটা চলে এসেছে বাড়িতে, সব ঠিকঠাক আছে। মানে বাইরে থাকলেই, বাচ্চারা বাইরে থাকলেই মায়েদের দুশ্চিন্তা হয়, সেই দুশ্চিন্তাটা আমারও হয়। যাই হোক, এই জন্যেই আমি এখন যতদিন ওর পরীক্ষা হচ্ছে, আমি কি বলতো, ওর যতক্ষণ ও না আসে ততক্ষণ আমি খাই না, আমি ওর অপেক্ষা করি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি আর নোয়া কাকি চলে এসেছিলাম একটু সন্ধ্যার সময় হাঁটাহাঁটি করতে। তো যখনই আমরা টাইম পাই, সংসারের কাজ থেকে মুক্তি পাই, এইভাবে চলে আসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াচ্ছি না, ফিরে দেখা হবে কালকে।